আরআরবি গ্রুপ ডি আজকের টপিক রয়েছে পরিমাপক যন্ত্র। ঠিক আছে, এনসিইআরটি বেস্ট প্রশ্ন রয়েছে, টপ 30 কোশ্চেন রয়েছে এবং এই যে পরিমাপক যন্ত্র থেকে অবশ্যই আমরা রেলওয়ের পরীক্ষায় বা রেলওয়ে যে গ্রুপ ডির পরীক্ষায় সেখান থেকে অবশ্যই এক নম্বর বা 2 নম্বর প্রত্যেকটি শিফটের জন্য আসবে। সেটা কিন্তু আমরা দেখো 10 মিনিটের মধ্যে বা 10 মিনিট শো আমরা একটা লঞ্চ করেছি, সেই 10 মিনিট শো এর মধ্যে আমরা কিন্তু এটাকে কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক এবং সব প্রশ্নগুলো কিন্তু কমনযোগ্য প্রশ্ন। আর প্রথমে বলি, যারা পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপ খোলা রয়েছে, সেখানে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারো। আমাদের চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, হৃদস্পন্দন শনাক্তকরণে কোন যন্ত্রটি সাহায্য করে? হৃদস্পন্দনে সাহায্য করে কিন্তু স্টেথোস্কোপ। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। স্টেথোস্কোপ কিন্তু হৃদস্পন্দন শনাক্তকরণে সাহায্যকারী একটি যন্ত্র। 2 নম্বর কী রয়েছে দেখো, রক্তচাপ পরিমাপের জন্য চিকিৎসকরা যে যন্ত্রটি ব্যবহার করেন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। স্ফিগমোমেমোমিটার। এটার জন্য রক্তচাপ মাপক যন্ত্র। ঠিক আছে, আর বলছি যারা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমাদের সমস্ত প্রশ্নগুলো, আমাদের টপ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পেয়ে যাবে। কোন যন্ত্রটি বস্তুর উপর বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করে? তাহলে কোন যন্ত্রটি বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করে? সেটা হবে কিন্তু কি ইলেকট্রোস্কোপ। সঠিক উত্তর হবে অপশান বি, ইলেকট্রোস্কোপ। একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারের মাধ্যমে আমাদের আর্দ্রতা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে। মিথ্যা শনাক্তকারী যন্ত্রটিকে কি বলা হয়? মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি অর্থাৎ মিথ্যা যে যন্ত্রের সাহায্যে ধরা পড়ে সেটাকে বলা হয় আমাদের পলিগ্রাফ বা পলিগ্রাফ টেস্ট। নেক্সট দেখো কি রয়েছে, দেখো আমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। পলিগ্রাফ হচ্ছে মিথ্যা শনাক্তকারী হিসাবে ব্যবহৃত একটি যন্ত্র। সিসমোগ্রাফ কি? ভূমিকম্পের তরঙ্গ পরিমাপ যন্ত্র। বেরোগ্রাফ বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয়। আর পোলারোমিটার সেটা হচ্ছে পোলারাইজড আলো প্রবাহিত হওয়ার ফলে সৃষ্ট ঘূর্ণনের কোণ পরিমাপ করতে কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট দেখো কি রয়েছে, কোন যন্ত্রটি সার্কিটে কারেন্টের প্রবাহের দিক নির্দেশ করে? কোন যন্ত্রটি সার্কিটে কারেন্টের প্রবাহের দিক নির্দেশ করে? সেই কোন যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কিন্তু বুঝতে পারি গ্যালভানোমিটার। দেখো আমাদের কি রয়েছে, গ্যালভানোমিটার হচ্ছে কি আমাদের ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ এবং দিক পরিমাপ করার জন্য। অ্যামিটার কী জন্য ব্যবহার করা হয়? বিস্তৃত পরিসরে বিদ্যুতের প্রবাহ পরিমাপ করার জন্য। রিওস্ট্যান্ড কী জন্য ব্যবহার করা হয়? প্রতিরোধ রোধের সমন্বয় করার জন্য। আর ভোল্টামিটার কী জন্য ব্যবহার করা হয়? ভোল্টেজ পরিমাপ করার জন্য ভোল্টামিটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সমুদ্রপৃষ্ঠের উপরে জিনিস দেখতে বা কোনো জিনিস দেখতে সাবমেরিন কোন যন্ত্র ব্যবহার করে? সাবমেরিন, তাহলে সমুদ্রপৃষ্ঠের উপরে সাবমেরিন বা ডুবোজাহাজ আমাদের সমুদ্রপৃষ্ঠের উপরে দেখতে যে যন্ত্রটি ব্যবহার করে সেটা হচ্ছে পেরিস্কোপ। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সূর্য দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ট্রোবোস্কোপ, টেলিস্কোপ, হেলিওস্কোপ না সূর্যমিটার? এটা হবে হেলিওস্কোপ। ঠিক আছে, সূর্য দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে হেলিওস্কোপ। পরের প্রশ্ন কী রয়েছে, কোন যন্ত্র দিয়ে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়? বৈদ্যুতিক প্রবাহ মাপা হয় কিন্তু অ্যামিটারের সাহায্যে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ওডোমিটার হলো একটি যন্ত্র যা মোটরযানে পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সেটা ওডোমিটার হচ্ছে কিন্তু আমাদের কি দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের ওডোমিটার ব্যবহার করা হয়। নিচের কোন প্রবাহ গতি পরিমাপক যন্ত্রটি ক্ষেত্রফল মিটার? কোন গতি প্রবাহ পরিমাপক যন্ত্রটি ক্ষেত্রফল পরিমাপ করে? সেটা হচ্ছে কিন্তু অপশান নাম্বার বি, রোটামিটার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, টেকোমিটার ব্যবহার করা হয়। টেকোমিটার কোথায় ব্যবহার করা হয়? আরপিএম, টর্ক, ঘূর্ণন, গতিশক্তি না দূরত্ব? তাহলে টেকোমিটার ব্যবহার করা হয় অপশান নাম্বার এ, আরপিএম। এর পুরো নাম হচ্ছে রোটেশন পার মিনিট।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মাল্টিমিটারে থাকে কি অপশান নাম্বার ডি ভোল্টামিটার, কারেন্ট মিটার এবং ওহম মিটার মাল্টিমিটারের মধ্যে থাকে। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তরল পদার্থের ঘনত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্রটি সেটি হচ্ছে কি হাইড্রোমিটার। ঘনত্ব পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। নেক্সট দেখো কি রয়েছে, জলের মধ্যে থাকা জিনিসগুলি আবিষ্কার করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? জলের মধ্যে কোনো বস্তুকে বোঝার জন্য সেটা কিন্তু আমরা সোনার ব্যবহার করি। ঠিক আছে, সোনার তৈরি করা হয় শব্দকে কাজে লাগিয়ে বা শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে। জাহাজে প্রতিধ্বনির অবস্থান পরিমাপের জন্য ব্যবহৃত হয়। জাহাজে প্রতিধ্বনি অবস্থানের জন্য ব্যবহার করা হয়, পরিমাপের জন্য ব্যবহৃত হয় আলোর গভীরতা, মাছের গভীরতা, জলের গভীরতা না সমুদ্রের উদ্ভিদের ঘনত্ব? জলের গভীরতা। জাহাজে প্রতিধ্বনির অবস্থান নির্ণয় করা হয় আমাদের জলের গভীরতা কতটি রয়েছে সেটা জানার জন্য আমাদের জাহাজের প্রতিধ্বনি ব্যবহার করা হয়। দুধের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? দুধের জন্য আমাদের ল্যাক্টোমিটার। দুধের ঘনত্ব পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ল্যাক্টোমিটার। ভোল্টমিটার পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি? বায়ু প্রতিরোধ ক্ষমতা, ভোল্টেজ, চুম্বকীয় প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ। এটা হবে অপশান নাম্বার বি ভোল্টেজ হবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গ্যালভানোমিটার পরিমাপের জন্য ব্যবহৃত হয় বৈদ্যুতিক প্রবাহের দিক। নেক্সট দেখো, মোটরের গতি পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? দেখো, মোটর গতির জন্য আমাদের ব্যবহার করা হয় স্পিডোমিটার গতির জন্য স্পিডোমিটার, আর দূরত্বের জন্য ওডোমিটার মোটর গাড়িতে। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যামিটারের সাথে বৈদ্যুতিক প্রবাহের যেমনভাবে সম্পর্কিত, ওহম মিটারের সাথে কোনটি সম্পর্কিত? তাহলে এটা অপশান নাম্বার হবে বি রোধাঙ্ক। কী হবে? রোধাঙ্ক, রোধ নয় রোধাঙ্ক। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, রোধাঙ্ক, এটা হবে রোধাঙ্ক। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। বাতাসে গতি বা গতির পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় অপশান নাম্বার ডি অ্যানিমোমিটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তু স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করা সম্ভব? তাহলে কোন যন্ত্রের সাহায্যে সেটা করতে পারি? সেই যন্ত্রটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে কোনো একটি বস্তুকে স্পর্শ না করেই কিন্তু সেই বস্তুর তাপমাত্রা পরিমাপ করা সম্ভব। ঠিক আছে, এই ছিল আজকের প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা শেষ পর্যন্ত লেখে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রি পিডিএফ নিতে হলে অবশ্যই তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের, সেখান থেকে যুক্ত হতে পারো। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।